আসেন স্যার, আসেন। জি স্যার, লাশ দ্রুত ময়না তদন্তের ব্যবস্থা করুন। স্যার, ঘটনাটা কখন ঘটছে? মাঝরাইতে স্যার, মাঝরাইতে। এই দাদি কমাইছে? জি স্যার, এই দাও দিয়েই কমাইছে। জাজুল, জি স্যার, এটা নিয়ে যাও। ও খুন করছে? হ্যাঁ স্যার, হারামজাদারে মাইরা ধান্না ভয় রাখছি। আপনি কেমনে বুঝলেন যে খুনটা ও করছে? হাতে নাতে ধরা পড়ছে স্যার। করছেনটা কি অবস্থা? মরে গেলে কি করতেন? হারামজাদারে মাইরেই ফেলাইতাম স্যার। ওই শুভ বাঁচা দিছে। শুভ? শুভটা কে? আমি শুভ। আপনি কে? আজহার সাহেব আমার ছোট চাচা। ঢাকা থেকে। আচ্ছা, আপনি ঢাকা থেকে কবে এসেছেন? এই তো 4-5 দিন আগে। স্যার, ভ্যান আইছে। আচ্ছা, এই আপনারা একটু সহযোগিতা করুন তো, ধরেন। স্যার এইটা মাইরা ফেলাই স্যার। ফালান, মায়েরা ফালান। মায়েরা ফালালে আপনার বাঁচাবো কেটা? হ্যাঁ, সোজা ফাঁসিতে ঝুলতে হবে। কিরে, যে পাতে খাইতি সেটা ফুটা করে দিলি? কেন করছস? আজহার সাহেবরা মারার জন্য কত টাকা পাইছস? কে তোরা খুন করতে কইছে? খাতা কলমের কাজটা শুরু করি। আপনাদের সবার নাম সাক্ষী হিসেবে রাখলাম। আচ্ছা, আজহার সাহেবকে প্রথম মৃত অবস্থায় কে দেখে? আমি দেখছি স্যার, আমি দেখছি। এরপর আমি চিৎকার দিয়ে সবাই ডাকছি স্যার। আপনি যখন আজহার সাহেবকে মৃত অবস্থায় দেখলেন তখন কি তালেব ওখানে ছিল? আসিল, এই হারামজাদা দাউনি হয়নি বসিল স্যার। আচ্ছা, এরপর কি আসে? এরপর বাসির। ও স্যার, ভাইজানের সিটকে শুনিয়া দৌড়াই আইছি। এরপর আইছে হারুন। হ্যাঁ, তারপর কি হলো? আমরা দৌড়ে যাই তালুকদার সামনে ধরি, ততক্ষণে তালুকদার সবার নাই স্যার। স্যার, ও তালুকদার সামনে মেরে ফেলাইছে স্যার। আস্তে আস্তে। এই ওর অবস্থা তেমন একটা ভালো না, ওরে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি আনতেছি। খবরদার শুভ, ওর পানি দিবি না। আমি তো জানি এই তালেব তালুকদার সাহেবের বংশ পরম্পরায়, ও কেন তালুকদার সাহেবকে খুন করতে যাবে? ওরা কি ভাইজানরে নিয়ে গেছে? ফিরাই দিব কখন? পোস্টমর্টম শেষ হলে ফিরাই দিব। মেহরাব ভাইজানরে কবর খোদার ব্যবস্থা করতে বলো। বাবা মার পাশেই কবর খুঁড়তে কইবা।
পুলিশ যেন বাড়ির ভিতরে না আসে। এত দেরি করতেছে কেন? পুলিশদের চইলা যাইতে বলো। জি। পানি কার জন্য নিতাছো? এই বাড়িতে এসে খালি পানি খাইবো? জুই, ঘর থেকে মুড়ি আইনা দে তো। কিছু লাগবে না। ফুপু, বাবার আসবো না, আবার কান্না চেরা করবো। তালেব, তালেব পানি, পানি তালেব, তালেব পানি, তালেব, 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 তালেব। আমি তালুকদার সাহেবের বোন এবং মেয়ের সঙ্গে কথা বলতে চাই। ওরা কেউ কথা বলতে চায় না। না চাইলে বললে তো হবে না রে ভাই, এটা আমার ডিউটি, এটা আমাকে করতে হবে। অবশ্য তার আগে ওকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। মহাদেব। জি স্যার। তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি হাতের কাজটা শেষ করি। অফিসার, জি, আমার কিছু কথা আছে। অবশ্যই বলবেন। আপনার সাক্ষ্য নেওয়া কিন্তু বাকি আছে। আচ্ছা, আপনি তো ঢাকায় থাকেন তাই না? জি। এখানে এখানে কবে যেন বেড়াতে এসেছেন? মানে আচ্ছা থাক, যা বলার নিজে থেকে বলুন। 4-5 দিন, এই তো 4-5 দিন হলো আমি এসেছি। 17 বছর পরে এই নিয়ে আমি 3 বার গ্রামে এলাম। কেন? এটা তো আপনার দাদার বাড়ি তাই না? আমার বাবা দাদার অমতে বিয়ে করেছিলেন বলে দাদা বাবার সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করেছিলেন। এই সম্পর্ক আর কোনোদিন স্বাভাবিক হয়নি। দাদুর মৃত্যুর সংবাদ শুনে আমি প্রথম বাবার সাথে দাদু বাড়িতে এসেছিলাম। পরের বার 10 বছর পর বাবা এসে থাকেননি। আর 17 বছর পর আপনি একাই এলেন তাই তো? হ্যাঁ, ঢাকা শহর আমার কাছে বিষাক্ত লাগছিল। আমি থাকতে পারছিলাম না। মনে হলো একবার গ্রামে চলে আসি। এখানকার বিশুদ্ধ বাতাস, সজীব মাটি, গাছ, পাখি, এদের সাথে সারা জীবন থেকে যাব। বিকেলের দিকে বাস থেকে নামলাম, এরপর হাঁটতে থাকলাম। কেমন আছো চাচ্চু? কেটাই না, একাই আসছো? জি। যাক, চিনতে পেরেছো তাহলে? নিজের রক্ত চিনব না? তুমি মাজার বাইর পোলা? জি। আরে কয় কি, কত বড় হয়ে গেছে। শাপলা দেখো কি আইছে। যাও
ভিতরে যাও। জি চাচ্ছু। আমি শুভ। একদম ভাইজানের মুখখানি বসানো। কত ছোট দেখছি তোমারে। এত বছর পর সেই ছোটই থাকবো ফুবু। এই জুই, এটা তো শুভ ভাইজান, নে ব্যাগটা হাতে নে। এই না 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 না, ব্যাগ নিতে হবে না। আমার নামটা তুমি মনে রেখেছো ফুবু? থাকবো না? তোমার মা, রাতুল, প্রীতি ওরা কেমন আছে? সবাই ভালো আছে। এখানে দাঁড়া দাঁড়া এই কথা কইবা, ওর ভিতরে নিয়ে যাও। নিতাসি ভাইজান। আসসালামু আলাইকুম। উনি আমার মালিক, পায়ে ধরে সালাম করো। তাহলে ভাই তোমার বউটা তো খুব সুন্দর। তাহলে তোর বউ দেখে অত্যাধিক আনন্দিত হয়েছি। আজ থেকে উত্তরবঙ্গের 2 কানি জমি তোর। জয়, তালেবের বউরে এই হাতটা পরায় দাও। আগের দিন আর নাই। তালেবের দাদার বিয়েতে আমার দাদা 20 ভরি স্বর্ণ আর 40 কানি জমি দিছিল। আর বাবার বিয়েতে আমার বাবা 8 ভরি স্বর্ণ আর 10 কানি জমি দিছিল। আমার ইচ্ছা থাকলেও সেই দিন আর নাই। ভাবি তোমারে কিন্তু ভালো মনেছে হারটাতে। যাও তোমরা ঘরে যাও। না জয়, তুমি ভিতরে যাও। তালুকদার বাড়ির সেই শান শওকত আর নাই। ইজ্জত আছে, আদব আছে, সেইগুলো এখনো শেষ হয়ে যায় নাই। এই বাড়ির উত্তরের বাতাস দক্ষিণে যায় আদব কায়দা মাইনা। তাহলে তোর বউরে আমারে আবার সালাম করতে কও, আদবের সাথে। চলেন। কই আপনার ঘরে চলেন। কোন ক্লাসে পড়ো? এখন কি আপনি আমাকে কঠিন করে ট্রান্সলেশন ধরা শুরু করবেন, নাকি বীজগণিতের কোনো কঠিন সূত্র? কেন কেন তোমার এরকম মনে হলো? কোন ক্লাসে পড়ো আমি বলি, কোন ক্লাসে পড়ি, আর সাথে সাথে আপনার ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেল। না না, এরকম কিছু না। হলেও প্রবলেম নাই, আমি ক্লাসের টপ গার্ল। বাহ, তাই নাকি? জি, আমি দ্য লাস্ট সাপারে পড়ি। আচ্ছা বলেন তো, দ্য লাস্ট সাপার কার চিত্রকর্ম? এখন তো তুমি আমার ইন্টারভিউ নেওয়া শুরু করেছো। দ্য লাস্ট সাপার লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম, কিন্তু এটা বলে তুমি কি মিন করতে চাচ্ছ? এই চিত্রকর্মে যিশুর সাথে কতজন শিষ্য ছিল? 12 জন।
মাই গড, তুমি তো আসলেই অনেক ট্যালেন্টেড। তুমি ক্লাস 12 মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ো, তাই না? তোমার বুদ্ধি হয়েছে মেবি চাচির মতো। আমাদের ফ্যামিলিতে কারো এত বুদ্ধি নেই। ফুপি, উঠানে তালে ওর বউ এখনো দাঁড়িয়ে আছে কেন? শাস্তি চলতেছে। শাস্তি? কিসের শাস্তি? তালেবের বউর আচরণ তোমার ছোট চাচার পছন্দ হয় নাই, তাই এই শাস্তি। এটা কিন্তু ঠিক না ফুপি। তালেব এ বাড়ির কর্মচারী, ও তো কৃতদাস না। মাত্র আইসো, কয়টা দিন থাকলে নিজেই বুঝবা। এই বাড়ির ইট বালুরও কত ঠাট, পুরাতন হয়েছে, ঝইরা পড়তাছে, কিন্তু অহংকার কমে নাই। ফুপি প্লিজ, তুমি গিয়ে ওদেরকে বিদায় করো। আমি পারবো না। তোমার চাচার কথা ছাড়া এই বাড়ির উঠানের পাতা নড়ানো নিষেধ, নড়াইলেই কঠিন শাস্তি। তালেবের বউটা ভালো পড়ে নাই। মরিচে জাল না হইলে তরকারি স্বাদ হয় না, ঘরের বউ তেজি না হইলে সংসার ভালো হয় না। তাই বইলা আপনি বোধহয় ভুলে গেছেন তালুকদার বাড়ির চাকর বাকর গোলাম মোসাহেব, তাদের পরিচয় তারা তালুকদার বাড়ির। বাড়ির ভেতরের কথা বাইরে আলোচনা করা নিষেধ। ভুল হয়ে গেছে। এইরকম ভুল হওয়া তো ঠিক না। আপনি আমার বাবার আমলের কর্মচারী, আপনারে যথেষ্ট সম্মান করি। তাছাড়া আপনি আমার সব থেকে কাছের মানুষ। এরপর থেকে কথা বলার সময় আরেকটু বিবেচনা করে কথা বলবেন। শুনলাম নতুন ডিসি সাহেব আইছে। আমারে এইটা জানাইতেও তো ভুলে গেছেন না। সত্যি আপনার বয়স হয়েছে, আরাম করার সময় হয়েছে। বড় ছেলে তো বিদেশে, আপনার একেবারে ছোট ছেলেটার বয়স কত হইল? 20-21 হয়েছে। চলবে, কালকে ওরে পাঠায় দিবেন। পোলাটার মাথা ভালো, লেখাপড়া করে, ওরে এখন আমি তো আছি। আরে শুভ আইছে না, আপনার ছেলে ওরে গোটা গ্রাম ঘুরায় দেখাইব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরুন। যে হুজুর। কতবার না বলছি আমারে হুজুর ডাকবি না? এটা ব্রিটিশ আমল না, আমারে তালুকদার সাহেব ডাকবি। আপনার নাম মুখে আনতে পারবো না স্যার। আপনারে গিয়া কবি রাইতে পোলাও হবে, মুরগির রোস্ট হবে, গরুর রেজালা হবে, রুই মাছ ভাজা হবে। তালেবের নতুন বউ, আজ প্রথম দিন, ভালো মন্দ খাওয়াইতে হবে। যা। যে সাহেব। তালুকদারি গেছে, গেছে বলে কি একেবারেই গেছে? আরে আমার বাপে তো তালেবের বাপের বিয়ার সময় গোটা গ্রাম খাওয়াইছিল, আর আমার দাদা ওর দাদার বিয়ার সময় পুরা মহকুমা খাওয়াইছিল। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? নতুন বউরে এমনি উঠানে কেউ দাঁড় করায় রাখে? আপনি না যান, আমারে ঘর দেখায় দেন, আমি যাই। এই বাড়ি মানুষ সব গেছে কই? চুপ। কি কি বললেন? এই বাড়িতে কাজ করেন বইলা কি এরা আপনারে কিনা ফেলাইছে? আরে কেউ কাউরে কিনলেও তো এমন অমানুষের মতো ব্যবহার করে না। চুপ। কেন চুপ করবো? আপনি মরা মানুষের মতো এখানে খাড়ায় রয়েছেন কেন? কার জন্যে? আরে জবাব দেন,
আপনার কোনো ঘর নাই? না থাকলে নাই, কই থাকেন? গাছতলায়? কোন গাছতলায় সেটা দেখায় দেন, আমি যাই একটু বসি। আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। এই যে ভাই, এই মানুষটার কি হয়েছে? উনি এমনি পাথর হয়ে গেছে কেন? উনার ঘর কোনটা? আরে আরে আরে, কই যান ভাই? উত্তর দিয়ে যান। সবাই কি বোবা হয়ে গেল? ভাবি, আপনি এখানে বসেন। কেন বসবো? এইখানে কেন বসবো? ওনার ঘর নাই? আছে। থাকলে আমারে ঘরে নিয়ে চলেন। হুকুম নাই, টুল দেওয়ারও হুকুম নাই। চলেন না, আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। তালুকদার সাহেব খবর পাঠাইছে। বলো। আজ রাতে পোলাও হইব, মুরগির রোস্ট, গরুর রেজালা আর রুই মাছ ভাজা। আর কিছু বলবা? যে উঠানে তালেব ভাইয়ের বউ ফিট খাইছে। ফিট খেয়েছে মানে জ্ঞান হারিয়েছে? কি বলে? শুভ, তোমার এত অস্থির হওয়ার কিছু নেই। কি বলো ফুপি? একটা মানুষ জ্ঞান হারিয়ে উঠানে পড়ে আছে, আর আমি অস্থির হব না? না, হবা না। অস্থির হওয়ার জন্য অন্য লোক আছে। এখানে বসো। কদিন থাকবা? সহজে কিন্তু যাইতে দিতেছি না, অনেকদিন বেড়াবা। আমি এখানে বেড়াতে আসিনি ফুপি, আমি থাকতে এসেছি, এখানেই থাকবো, আর ঢাকায় ফিরে যাব না। সত্যি? তাহলে তোমার চাকরি বাকরি? আমি তো কোনোদিন চাকরি করিনি, বাবার বিজনেস দেখাশোনা করেছি। তাহলে তোমার ব্যবসার কি হইব? এটাও আমি গত 4-5 বছর ধরে দেখি না, রাতুলি দেখাশোনা করে। তাহলে তুমি করো কি? করতাম ফুপি, রাজনীতি করতাম। রাজনীতি? গত 1 বছর আমি জেলে ছিলাম, জেল থেকে বেরোয় এখানে চলে এসেছি। তালেবের বউ উঠানে ফিট গেছে। হারুন, যে সাহেব, যা তালেবরে ঘরে যাইতে কও। যে সাহেব। তালেব অন্য কারো কথা নড়ব না। ঘরে চাল ডাল আছে কিছু? পাকঘর কই? চলেন দেখায় দেবেন। হাত ধরলেন কেন?
আমরা গরিব ছিলাম, তাই কখনো ক্ষুধায় কষ্ট পাই নাই। আর স্বামীর বাসায় প্রথম দিন আইসেই ক্ষুধায় কষ্ট পাইতাছি, আর পারতাছি না। অতি ক্ষুধায় আমার বমি আসে। চলেন। মাথা নাড়েন কেন? মুখ নাই, কথা কইতে পারেন না? তাকে ঘরে তোমার যাওয়া লাগবে না। কেন, তালুকদার বাড়ির মতো কি আপনারও দাস দাসী আছে? তাইলে তারাদের বলেন আমারে গরম ভাত আর তরকারি দিতে, আমি খাবো। তালুকদার বাড়ির ভিতরে রান্না হইতেছে, পোলাও গোশত। বিলাতি খানা আমারে দিলেও আমি খাবো না। আপনি ওনাদের গোলামি করেন, আপনি খান। আমি স্বামীর বাড়িতে রান্না করে তবেই খাবো। কথা কি অন্যায় কিছু বলেছি? আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দিবেন। এই তালুকদার বাড়ি আমার সবকিছু। এতদিন ছিল, এখন আমি আপনার ঘরে আইছি, আমি আপনার অর্ধেক। তালুকদার বাড়ির যেমন সম্মান করেন, আমারেও আগলায় রাখতে হইব। এইটার নাম সংসার। আপনার দায়িত্ব অনেক। পানি খাবো। জগ গিলাস কোথায়? আমি এখন খাবো না, আগে তালেব আর তালেবের বউরে খাওয়া। তালেবের বউ অসুস্থ, আপনি খেয়ে নেন। ছোট লোকদের আশকারা দিতে নাই, তাদের রাখতে হয় পায়ের নিচে। শুধু পায়ের নিচে না, পায়ের নিচে যে স্যান্ডেল থাকে তারও নিচে, যাতে আসতে যাইতে পিছা যায়। চাচু, তোমার কি অনেক রাগ? তোমার বাবা দেখি তার বংশের সম্পর্কে কোনো গল্পই তোমাদের সাথে করে নাই। না না, জানি আমি। কিচ্ছু জানো না। তোমার যে দাদা, ওনার রাগ সম্পর্কে জানো? জানারই তো কথা। মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাবার এসে ক্ষমা করে নাই। আমার দাদার কেমন রাগ ছিল সেটা কি তুমি জানো? জি না। বললাম না কিছুই জানো না। আমার দাদার মুখের উপরে উত্তর গ্রামের এক লোক কথা বলছিল। তার সাজা কি হয়েছিল জানো? পুরা গ্রাম আগুন দিয়া জ্বালায় দিছিলেন। অন্যায় করেছে একজন, তার জন্য পুরো গ্রাম জ্বালিয়ে দিলেন? একটা বিষ পিঁপড়া যদি তোমার পায়ে কামড় দেয় আর খাটের নিচে তাকায় দেখো যে সেইখানে বিষ পিঁপড়ার গোষ্ঠীর বাসা, তখন কি করবা? একটা পিঁপড়া মারবা নাকি বাসা শুদ্ধ নির্মূল করবা? আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম চাচু। দেখে তো মনে হয় আপনার গায়ে অনেক শক্তি। কি লাভ এত শক্তি থেকে? মানুষ খাঁচায় বন্দি, পোষ মানা কোনো পশু পাখি না। কেউ তার সাথে প্রভুর মতো আচরণ করতে পারে না। তালেব, আমি আপনাকে বলছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এই ফালতু জীবন আপনার ভালো লাগে? এই দাসত্বের জীবন? আপনি যাবেন না, আমার কথা শেষ হয়নি।
কাল আপনার সাথে যেটা হলো এটা কি? আপনি হুকুমের দাসের মতো, যাকে বলে প্রভু ভক্ত ইয়ের মতো হয়ে রইলেন কেন? মানুষের অপমান আমি সহ্য করতে পারি না। ছি, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে অপমান করতে পারে? আপনার একটুও খারাপ লাগেনি? তালেব, আমি আপনাকে বলছি, আপনি কি কথা বলতে পারেন না? মালিক আমার ঘুমের থেকে ওইটা না দেখলে রাগ হইব। আমি কাকে কি বলছি? কে 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 ওইখানে? নিজের বউরেও চুরি করে দেখতে হয়? বলছি না আমি আপনার অর্ধেক। বউয়ের কাছে কোনো লজ্জা নেই। চলেন তো। বসেন, আমার দিকে তাকান। আচ্ছা বলেন, আমারে কেমন লাগতেছে দেখতে? এই যে আমার চোখ, নাক, ভ্রু, গাল, ঠোঁট। কি? কিছু না। কিছু না মানে? কত যত্ন কইরা সাজলাম আর আপনার কিছু না মনে হইতাছে? সৌন্দর্য। কি? বড় সৌন্দর্য লাগতেছে। ওই দুপুরে খাইতে আইসেন, একসাথে বৈশা খামু। বড় সৌন্দর্য লাগতেছে। তালেব, তালেব, তরে আজকাল আমার ডাকতে হয়। জলডাঙ্গা যা, হাফিজ রে কবি 4 দিন পর রাইতে যান মাল ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে। এখনই রওনা দে, নাইলে ফিরতে ফিরতে রাইত হয়ে যাব। যাইছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আছে দেখতেছি। জি যাচ্ছ। ভালো। শুনলাম তুমি নাকি জেলে ছিলা? প্রায় 1 বছর। টঙ্গীতে কারখানার শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছিলাম। কারখানার মালিক মিথ্যা কেসে আমাকে ফাঁসি দিয়েছে। তুমি শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন করতেছিলা? তুমি কি শ্রমিক? না, তাদের পক্ষে দাবি আদায়ের জন্য। থামো। নিজের বংশ পরিচয় এসবের কি কোনো দাম নাই? চাচ্ছু,
মানুষ নামই মানুষ হয়, তার জন্ম পরিচয় হয় না, তার কাজে। আমারে জ্ঞান দিবা না। মানুষ আমার কাছ থেকে জ্ঞান নেয়, আমি নেই না। হঠাৎ করে গ্রামে আসছো কেন? বাবার জমি জমার হিসাব বুঝে নিতে? না চাচ্ছু, বাবা বেঁচে থাকতে এইসব নিয়ে কোনোদিন কথা বলেননি, আমারও এসব আগ্রহ নেই। ভালো আসছো, কয়দিন ঘুরো ফিরো, খাও দাও, তারপর ফিরে যাও। আমি কিন্তু একেবারেই থেকে যেতে এসেছি চাচ্ছু। ও তাইলে ভাগ বাটোয়ারা করতেই আসছো? না চাচ্ছু, আমি আমার মতো করেই থাকবো। এখানে যদি থাকতে সমস্যা হয় তাহলে আমি অন্য কোথাও। উল্টা পাল্টা কথা বলার সাহস আমার সামনে দেখায় না, আমার মেজাজ ধইরা রাখা কঠিন হয়ে যায়। কি ব্যাপার? কি ভাবছেন ওটা মনোযোগ দিয়ে? কই কিছু না তো। যাবেন আমার সাথে? কোথায়? যেখানে ইচ্ছা। জি না, যেখানে ইচ্ছা না। ফুপু বললো আপনাকে গ্রামটা একটু ঘুরে দেখানোর জন্য, চলেন। বৃষ্টি? বৃষ্টি তো কি হয়েছে, গ্রামে আসছেন আর বৃষ্টিতে ভিজবেন, নেচে হয় নাকি? চলে চলো। আমি কই যাই? রাস্তা রেখে এখানে নেমে এলাম কেন? কখন নামলাম? সত্যি সত্যি গ্রামে থাকবেন? পারবেন না কেন? অভ্যাস। যাদের শহরে থেকে অভ্যাস তারা গ্রামে থাকতে পারে না। আমি পারবো। কেন পারবে? লাস্ট 1 বছর আমি শহরে ছিলাম না, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গায় ছিলাম। জেলখানায়। জানো, জেলখানা থাকতে আমার মনে হতো আর কখনোই বুঝি আমি বাইরে এসে প্রাণ ভরে দম নিতে পারবো না। এই খোলা আকাশ, সবুজ গাছ আর কখনোই দেখা হবে না। একটা গান আমার তখন প্রায় মনে হতো। কোন গানটা? একবার যেতে দে না।
মুরব্বী কাউরে দেখলে সালাম দেয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হানে তো তালুকদার সাহেবের আসার কথা না? তালুকদার বাড়ির গরু, ছাগল, কুকুর, বিলাই সবার খোঁজ আমি নেই। আমি যাই। সারেন কইতেছি। অত শক্তি নাই। সারেন আমারে। গোলামের নিজের বলতে কিছু নাই, সব কিছু মালিকের। তালেব আমার গোলাম। আমার মুখে থুতু জমতেছে কইতেছি। দেমাগ ভাঙ্গা দিব। আমার থুতুতে বিষ আছে, জইলা পুরা মরবেন তাতে। হারুন, যে সাহেব, 1 মণ দুধের ব্যবস্থা কর, আমি দুধ দিয়া গোসল করব। দুপুরে খাইতে এসেন, একসাথে বসে খাবো। ফুপি, চাচু দুধ দিয়ে গোসল করছে কেন? শুধু দুধ না, ওইখানে সোনার উপর পানিও আছে। কেন? এটা এই বংশের নিয়ম, কোনো ছোট লোকের শরীর স্পর্শ হয়ে গেলে এইভাবেই গোসল সারতে হয়। এটা তো রিডিকুলাস, মধ্যযুগের নিয়ম কানুনকে হার মানায়। অত কিছু জানি না, যেটা নিয়ম সেটাই কইলাম। আচ্ছা ফুপি, পৃথিবীতে ছোট লোক বলে আলাদা জাতের মানুষের জাত আছে নাকি? টাকার ক্ষমতা যদি জাতের পরিমাপক হয়, তাহলে তালুকদার বাড়ির মানুষেরাও হাজার হাজার কোটি কোটি টাকার যারা মালিক তাদের কাছে ছোট লোক, মানে আমরাও ছোট লোক।
বউ বউ সারাদিন কিছু খাই নাই। ক্ষুধা লাগছে। ভাত তরকারি রান্না আছে, খায় নেন। তুমি খাইছো? না, আজকাই শেষ অপেক্ষা করলাম, এরপর আপনার লেগা কোনোদিন অপেক্ষা করুন না। রাগ হইছো? না, আমার রাগ সহজে হয় না। আপনি দুপুরে খাইতে আসেন নাই, তাতেও আমার রাগ হয় নাই। আপনার সাথে তালুকদার সাহেব পশুর মতো আচরণ করে, তাতেও আমার রাগ হয় না। আপনি বোবা প্রাণীর মতো তার গোলামি করেন, এইটা দেখাও আমার রাগ হয় না। পুকুরে গোসল কইরা আসার সময় আপনার মালিক আমার হাত ধইরা বাজে কথা কইছে, তাতেও আমার রাগ হয় নাই। তয় আমার রাগ হইব কিসে? কি মালিক? হ, উনি ভাবছে পারুল মস্কায় যাইব, কিন্তু না, পারুল ভাইঙা যাইব, কিন্তু পারুল মস্কাইব না। চলেন, খাইতে যাইবেন। কি হইল? চলেন। তালেবের নামে 2 কানে জমির কাগজপত্র রেডি করে লই এলাম। পশ্চিম বন্দরের আজিজ জল্ল রহিমের জমির দলিল। একজন রেও টাকা পয়সা দিব না। বক দখল তো আমরাই করি। অগ সবাইরে গ্রাম থেকে খেদানের ব্যবস্থা করেন। আচ্ছা, আর শোনেন, জমি জমার যেসব বিষয় আছে সেইগুলাই ভালো করে লক্ষ্য করেন। যার যেখানে যেমনে দেওয়া আছে কেডা? আমি আসাদ। সাপ ডাকে। এত রাইতে? খুব জরুরি। আচ্ছা, তুমি যাও, আমি আইতেছি। আমি যাইলাম। জরুরি কাম, যাইতে হবে।
শোনেন, এত রাইতে আপনার কেন ডাকতেছে? জরুরি কাম আছে, যাই না। আচ্ছা শোনেন, আপনার হাত দুইটা দেন তো। জামু তাহলে ওই কথাই রইল। বিষয়টা নিয়ে খেয়াল রাখবেন। ঠিক আছে মালিক, তাহলে এক্ষুনি বর্ডারে যা, মাল ঢুকবো। তাড়াতাড়ি যা, গাড়ি রেডি আছে, যা।
পারুল এমনি এমনি আত্মহত্যা করেনি। লজ্জা শরমের হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছে। তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনার স্ত্রী কেন আত্মহত্যা করেছে, কেন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, তার উপর শকুনের চোখ পড়েছিল। সেই শকুনটা আর কেউ না, না তালেব ভাই, না না, আমি সব সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছি। শোষক, ঘুষখোর, দুর্নীতিবাজ, কালোবাজারি, চোরাকারবারি, এদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধের স্বপ্ন দেখেছি। আজকে এখানে এসে দেখলাম আমার পরিবারে লুকিয়ে আছে সবচাইতে বড় শোষক, সবচাইতে বড় দুর্নীতিবাজ। নিজের ঘর যদি শুদ্ধ না করতে পারি তাহলে বাইরে কাজ করব কি করে? শুভ বাবা, এইসব তুমি কি বলতেছ? শুভ, আপনার মতো খারাপ মানুষ ছাড়া 16 কোটি মানুষের মনের কথা বলতেছি আমি। তালেব খুন করেনি, আমি খুন করেছি। কিন্তু হাতে নাতে তো ধরা পড়েছে তালেব। হ্যাঁ, তালুকদার সাহেবকে খুন করার পর আমার হাত থেকে দা কেড়ে নিয়ে তালেব আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর এর পরপরই মেহরাব চাচা এসে পড়ে। তালেবকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা গল্প সাজিয়েছেন। আপনার কথা বিশ্বাস করার জন্য প্রমাণ দরকার, সাক্ষী দরকার। সাক্ষী কেন দরকার? আমি তো নিজেই সাক্ষী দিচ্ছি, আমি খুনি। অফিসার বিশ্বাস করুন, আমি খুন করেছি। তারপরও সাক্ষী প্রয়োজন। আমি সাক্ষী, বাবারে শুভ ভাই খুন করছে।